হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া আপ জেসা কোই বলে সিনেমাটা রিভিউ করতে চলছি, যেখানে লিড রোলে আছে হলো আর মাধবন এবং ফাতেমা সানাসি। ছোট্ট করে গল্পটা বলি এখানে। আর মাধবন যে একজন 40 ঊর্ধ্ব পুরুষ, যার এখনো ভি লস্ট হয়নি। তো সে একজন তার নারী খোঁজার জন্য সে বিভিন্ন রকম চেষ্টা করে, কিন্তু সব জায়গা থেকেই তাকে রিজেক্ট হতে হয়। তার বিভিন্ন কারণ আছে। এবং ফাতেমা, সেও একজন 30 ঊর্ধ্ব নারী, এবং সেও একজন মানুষকে চাচ্ছে যাতে তার কেয়ার করে। তারা একে অপরে যখন কাছে আসছে, তারপরে তাদের মধ্যে কনফ্লিক্টটা কী নিয়ে তৈরি হচ্ছে, যেটা তারা আগের থেকে কোনো না কোনোভাবে একে অপরকে অপরিচিতভাবে কিন্তু কথা বলতো, বাট হয়তো চিনতে পারতো না। সেই কনফ্লিক্টটা কীভাবে এই দুটো ফ্যামিলির মধ্যে হ্যাম্পার করে, এবং আলটিমেটলি এখানে কি তারা এক হতে পারে, কারণ তারা কি একে অপরের জন্য। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টাও ডিউরেশন নয়। জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো এটা না, এই সিনেমাটা পার্টস অ্যান্ড পিসেসে এই সিনেমাটা কিন্তু কিছু জায়গায় ভালো, ভালো মানে বেশ ভালো। আবার কিছু জায়গায় রয়েছে সেটা কিন্তু খুবই বাজে জিনিস করেছে এখানে। ভালো জিনিস কি, এখানে প্রথম কথা হলো আইডিয়া ওয়াইজ দেখুন, মহিলা সেন্ট্রিক কাজ। আমি দেখুন, আমি যে খুব একটা ওমেন সেন্ট্রিক কাজ পছন্দ করি তা কিন্তু না। কোনগুলো করি, যেখানে সত্যি একটা ওমেন সেন্ট্রিক কাজ দেখে মনে হয় না এরকম দরকার, এটা উচিত, সেরকম ধরনের কাজ হলে তখন ভালো। যেমন আমি যদি হিন্দির কাজ দেখি, দিল্লি ক্রাইমস কাইন্ড অফ, তো সেখানে শেফালি শাহ লিড করছে। এই ধরনের জিনিসটা চাই, মানে একটা একটা মহিলা পারবে না, এটা হতে পারবে না। সে করতে না পারলেও সে করার চেষ্টা আছে, সে দমটা আছে। এই জিনিসটা যে বোঝানো, এইটা অনেক কিছু নির্ভর করে একটা কন্টেন্টের উপর, যে আপনি কিরমভাবে সেটাকে প্রেজেন্ট করছেন বা কীভাবে সেটাকে দেখাচ্ছেন। এই সিনেমাটার মধ্যে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার ভালো লাগেনি, কিন্তু ওভারঅল আমি আইডিয়া ওয়াইজ যদি বলি, দু একটা জিনিস বাদ দিলে আমার কাছে কিন্তু সিনেমার আইডিয়া খারাপ না। কারণ মেয়েদেরকে যেরকম মানে অবজেক্টিফাই হোক, বা যেখানে তাদের উপরই সমস্ত কিছু যখন এইগুলো বলা হয় যে তারা পারবে না, তাদের করা উচিত না, সেইগুলো অনেক সময় কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এবং সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে উঠে এসছে, যেটা আমার ভালো লেগেছে এই বক্তব্যটা তুলে ধরা। পারফরমেন্সের কথা বলি, আর মাধবন এবং ফাতেমা সানের দুজনের পারফরমেন্সই ভালো। মাধবনকে বিশেষ করে ভালো লাগবে আপনার, এবং খুব সুন্দর কিউট ক্যারেক্টারটা প্লে করছে, যেটা আপনার কিন্তু ভালো লাগবে। ফাতেমা ঠিকঠাক পারফরমেন্স দিয়ে গেছে, ইমোশনাল সিনে কিছু কিছু জায়গা কিন্তু ভালো। তবে হ্যাঁ, আমি যদি বাংলা কথা বলি, কারণ বাঙালি বা অভিনয় করেছে, সেখানে আমি ফাতেমা বলবো কিছু জায়গায় বেশ ভালো উচ্চারণ করতে পেরেছে। অন্যান্য আর্টিস্টরা যেগুলো করে না, সেগুলো ধরিয়ে ঝরিয়ে লাট করে, আবার কিছু জায়গায় কিন্তু মানে আটকে গেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সাপোর্টিং কাস্টে অনেকেই রয়েছে যারা বাঙালি নয়, তারা কিন্তু ভালো রকম বাংলা উচ্চারণ করেছে এই কাজটার মধ্যে, যেটা আমার একদিকে ভালো লেগেছে। সাহেবকে দেখতে পাবেন, অনন্যাকে দেখতে পাবেন, সাহেবের পারফরমেন্স, অনন্যা, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো লাগবে। ছোট ছোট রোলে যারা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে। একটা একটা জিনিস এই সিনেমার মধ্যে বিশেষ করে ভালো, সেটা হলো গান। এটা আমি ট্রেলারের সময় বলেছিলাম, গান কিন্তু বেশ ভালো হতে চলেছে এই কাজটার মধ্যে, সেটাই কিন্তু হয়েছে। মানে এত সুন্দর গান, আপনার ভালো লাগবে না, জাস্ট মোমেন্টগুলো জাস্ট আপনি ফিল করতে পারবেন। এবং কলকাতাকে যেভাবে দেখানো হোক, কিরকম একটা আপনার না, কিরকম একটা মনে হবে, ওটা মনে হয় আপনি স্বপ্নের মধ্যে রয়েছেন, বা কোথাও যেন একটু স্মগ, একটু ধুয়ো চলে আসলো, মেঘ চলে আসলো, কিন্তু কোথাও যেন সেখানে সেই ক্যারেক্টারগুলো যেন জীবন্ত মনে হচ্ছে চোখের সামনে। এরকম একটা ফিলিংস কিন্তু দিতে পেরেছে। তো খুব সুন্দর, যেরকম আর্ট ডিরেকশন হবে সেরকম এখানে সিনেমাটোগ্রাফির প্রশংসা করবো, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং ওভারঅল আইডিয়া ওয়াইজ যেটা বললাম, এটা মোটামুটি ঠিকঠাক কিন্তু তারা আইডিয়া এখানে দিতে পেরেছে, যেটা মোস্ট অফ দ্য টাইম আমার কাছে কিন্তু ভালো লেগেছে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে, তবে খারাপ দিক যদি আমি সিনেমাটা বলি, সিনেমাটা প্রেডিক্টেবল। এটা একটা ঠিক, যে আপনি কি হতে চলেছে অলরেডি সেটা ধরে রেখেছেন, এবং এরকম ট্রুপস আগে প্রচুর সিনেমায় দেখে এসেছেন, যেখান থেকে নতুনত্ব এর মধ্যে কিছুই আনা হয়নি, যেটা আলাদা করে যে অবাক করে দেবে, যে এই জিনিস একটা কালজয়ী জিনিস দেখিয়ে দিল, যে এটা আমার সত্যি এখন রাইট, মানুষ চিন্তা ভাবনাই পাল্টে দিল। সেটা একেবারেই না, এরকম জিনিস আগে অলরেডি ঘটে গেছে। দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, এখানে পরকীয়াকে যেভাবে প্রমোট করা হয়েছে, সেটা কোনোভাবে মানে অ্যাটলিস্ট আমার কাছে না, একদম না, আমি এটা সম্পূর্ণ বিরোধী। আপনি একটা মানুষের সাথে সম্পর্কে আছেন, এত বছর সংসার করেছেন, সেই মানুষটা আর আপনার সাথে আপনার আপনাকে মর্যাদা সেই পরিমাণ দেয়নি। আপনার যদি মনে হয় সেই মানুষটাকে ছেড়ে আপনি আপনার নিজস্ব আইডিয়া অনুযায়ী আপনি সেটা করতে পারেন, আপনার প্যাশনকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। আপনার প্যাশনটা প্রায়োরিটি ছিল, তারপর শেষ মুহূর্তে গিয়ে প্যাশনের ব্যাপারে কোনো উল্লেখ না এসে আপনি একজন এমন মানুষকে পেলেন, যে হয়তো আপনার সাথে সময়, যার সাথে আপনার সময় কাটতে ভালো লাগছে। তার জন্য না প্রপার একটা মোমেন্ট প্রয়োজন, কিছু জায়গার প্রয়োজন, যে কেন এই পুরুষটার প্রতি আকৃষ্ট হলো, কেন হলো। তো এরকম মানে খুবই বাজেভাবে ওইটাকে শেষ করা হয়েছে। আর যেইভাবে গল্পে এনেছে সেটাও একেবারেই ভালো লাগেনি। এবং পরকীয়াকে প্রমোট করা,
সেই ধরনের সিনেমা থেকে আমি অন্তত দূরে থাকবো, কারণ আমি অন্তত সেই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পরকীয়াকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারবো না, কোনোভাবে না। এটা কোনোভাবে জাস্টিফাই করা যায় না। যতই আপনি এর মধ্যে লজিক ফজিক নিয়ে আসুন, আপনার স্বামী আপনাকে উদুম কেলিয়েছে তার জন্য আপনি পরকীয়া করেছেন, না ভাই, আপনি কেস করতে পারেন, পরকীয়া না। মানে সেটা আপনাকে বুঝতে হবে কোনটা ঠিক এবং কোনটা ভুল। এই সিনেমাটার মধ্যে এরকম অনেক জিনিস রয়েছে যেটাকে মহিলা যে অবজেক্টিফাই যখন করা হয়, যেটা ঠিক না, সেগুলো কিন্তু ঠিক বক্তব্য উঠে আসছে। আবার এমনও জিনিস রয়েছে যেটা এমনভাবে দেখানো হচ্ছে যে একমাত্র মহিলারা করতে গেলে সেটাই যেন সব জায়গায় আটকে রয়েছে, বা মহিলারাই সবসময় এখানে ফেস ফেস তাদেরই খারাপ হচ্ছে। এটা কিন্তু একেবারেই না। হয় মোস্ট অফ দ্য টাইম কিন্তু তাই হয়, মহিলাদের উপরই প্রশ্নটা ওঠে বেশি, এটা কিন্তু ঠিক। তবে শুধুমাত্র যে মহিলাদের উপরই ওঠে তা কিন্তু না, এটা কিন্তু পরিষ্কার আগে বুঝতে হবে। সেখানে এরকম ধরনের পরকীয়াকে প্রমোট করা মহিলাদের মানে ভাবনা চিন্তা, বা একজন নারী যেটা ভাববে সেটাই একমাত্র ঠিক, সেটা আমি অ্যাটলিস্ট কোনোভাবে এই সিনেমার জন্য সেই জায়গাগুলো ভালো বলবো না। ওভারঅল যদি বলি, আমার কাছে এই কাজটা একটা অ্যাবোভ অ্যাভারেজ কাজ, ওয়ান টাইম ওয়াচের জন্য আপনি দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আপ জেসা কই বলে সিনেমাটা। আমি এই সিনেমাটাকে 2.75 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।